2 যুগ ধরে মেথিকান্দা রেল স্টেশনে ছিল বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের পৃথিবী। বিনা বেতনে স্টেশন পরিষ্কার করে যাত্রী ও স্থানীয়দের দেওয়া টাকা বছরের পর বছর ধরে জমিয়েছিলেন পরম যত্নে। কিন্তু শেষ পর্যন্ত সেই জমানো টাকাই হয়ে উঠল তার মৃত্যুর কারণ। গত 4 জুলাই রাতে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেল স্টেশনে হামলা ও লুটের শিকার হন 70 বছরের বৃদ্ধা ববি বেগম। এ ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে 7 জুলাই রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। লোমহর্ষক এক ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর হামলাকারীরা গা ঢাকা দেয়। ববি বেগমের মৃত্যুর পর রেলওয়ে থানায় মামলা করা হয়। অপরাধীদের ধরতে 9 জুলাই সন্ধ্যা থেকে 10 জুলাই সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় র্যাব, পুলিশ ও রেলওয়ে গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ওই হামলায় জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন সাকিব মিয়া, ইলিয়াস মিয়া, বিল্লাল মিয়া, দিন ইসলাম ও রিফাত মিয়া। কয়েকজন দুষ্কৃতিকারী তার রুমে প্রবেশ করে, তার রুমে থাকা 20,000 টাকা মতো নিয়ে যায় এবং সেখানে তাকে আহত করে। আহত করার পরপরই তাকে স্টেশন মাস্টার, অন্যান্য সহকারী স্টেশন মাস্টারের সহায়তায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। অত্র বিষয়ে আমরা র্যাব এর সহায়তায় এবং ঢাকা রেলওয়ে, ডিবি পুলিশ, ভৈরব রেলওয়ে থানা এবং জেলা পুলিশের সহায়তায় আমরা 5 জন ইতিমধ্যে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই। এদিকে 10 জুলাই বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, ববি বেগমের জমানো টাকা লুট করতেই হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছিল। তাদের তদন্তে এ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, ববি বেগমের কাছে নগদ টাকা থাকার বিষয়টি হামলাকারীরা আগে থেকেই জানত। এ কারণেই তারা গভীর রাতে হামলা চালিয়ে টাকা লুট করে। এই বৃদ্ধা মহিলা যিনি বাক প্রতিবন্ধী, উনি প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ ওই রেল স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। ওনাকে এলাকাবাসীও চিনতেন এবং তার প্রতি সদয় হয়ে তাকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে যে যাত্রীরা আসতেন তারাও সাহায্য সহযোগিতা করতেন। উনি নিজেও ছোটোখাটো কাজ করতেন এবং ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল। এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9 এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। গত 4 জুলাই মধ্যরাত 2টার দিকে রেল স্টেশনের পরিত্যক্ত একটি রুমে ঘুমিয়ে থাকা বৃদ্ধা ববি বেগমকে মারধর করে তার দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 7 জুলাই রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত 1:15টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় এই বৃদ্ধার।